কসবা-কাণ্ডের তদন্তের দিকে নজর রাখতে হচ্ছে। মনোজিতের গডফাদারকে এই মুহূর্তের বড় প্রশ্ন, কেন না কার জন্য তার এই বারবারন্ত? তাহলে পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের অবস্থান বদল। মনোজিতের বাবাকে ডেকেও কথা বলেছিলেন, জানান অশোক দেব আগামী দিনে কেউ সাহায্য চাইতে আসলে এবার ভেবে দেখব। ওর বাবা বলেছিল শোধরাবে, ওর বাবা মা পারলো না। মনোজিতের মনের মধ্যে এত পাপ ছিল, ধারণা ছিল না কার মনের মধ্যে কি আছে আমরা জানবো কি করে। আগে মনোজিৎকে চেনেন না বলে দাবি করেছিলেন এই অশোক দেবই। এবার আগে কি বলেছিলেন অশোক দেব আপনাদের শোনাবো, এবং পরবর্তী সময় তিনি কি বললেন সেটাও। কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে করে বা আমাদের পাশে বসে ছবি তুলি, সে আমাদের দল হয় না। আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি, হাজারটা মানুষ আমাকে আসতে পারে, বিভিন্নভাবে ছবি তুলতে পারি। ছবি দেখে আমি দল করে ঠিক করা নয়। অনেকে মানুষ আমাকে আসে, আমরা না বলে চিনতাম না, বললে ভুল, চিনি বললে ভুল, অনেকে আমাকে আসে। এগুলো এখানে হতে লোক বেরিয়ে গেল, তারা কাজে এসছে, কেউ চিঠি মারফত এসছে। সে আইনজীবী এবং আমাদের ধারণা ছিল সে আইনের ব্যবসায় জড়িয়ে থেকে সবাইকে সাহায্য করবে। তার মনের মধ্যে তো পাপ ছিল, আমাদের ধারণা ছিল না। কেউ কেউ করে আমরা কি জানবো? আমরা তো জানতামই কার মনের মধ্যে কে জানবো কি অঙ্ক করবো। ও বাবা এসে বলছিল যে ফাদার যে না হয় আমি ছেলেকে শুনতে যাব, পারিনি। বাবা তো পারি, যে বাবা মা পারেনি, আমরা যে বাবা জন্ম দেয় সেদিন না করতে পারবো কি? আপনারা শুনলেন দুটি বক্তব্যে এটা স্পষ্ট যে পরিচালন সমিতির সভাপতি অশোক দেব তিনি কিন্তু তার অবস্থান বদল করেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর কাছ থেকে। প্রবীর, দেখো, মনোজিতের এই কেলেঙ্কারি সামনে আসার পর একটা অভিযোগ উঠছিল, বা বিজেপি বা বিরোধীরা অভিযোগ করছিল যে এই মনোজিৎ দীর্ঘদিন ধরে ওই কলেজে প্রশ্রয় পেয়েছে। তাহলে প্রশ্রয় দিয়েছে কি? এই অভিযোগ বিজেপিরা প্রশ্ন তুলছিল, এবং তারাই অভিযোগ করেছেন যে কার্যত অশোক দেব, যিনি ওই সাউথ কলকাতা ল কলেজের যিনি গভর্নিং বডির চেয়ারম্যান, এই অশোক দেব তিনি প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ করছিল বিজেপি এবং বিরোধীরা। সেই সময় দাঁড়িয়ে অশোক দেবের বক্তব্য ছিল যে প্রথমত হচ্ছে ছবি, যে আমরা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আমাদের সঙ্গে প্রচুর মানুষ ছবি তোলেন, কাজের জন্য আসেন, ছবি তোলার বায়না তো করেন, ছবি তোলা মানে সে কিন্তু দলের লোক নয়। ঘটনা ঘটার পরের দিনই কার্যত পরিষ্কার করেছিলেন অশোক দেব। কিন্তু গতকাল যখন তিনি কলেজে গেলেন, কলেজে পরিচালনা সমিতির যে বৈঠক সেখানে করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তার যে বক্তব্য আগের বক্তব্যের সঙ্গে কিন্তু কোথাও মিল পাওয়া যাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে গতকাল কার্যত অশোক দেব যেটা বলেছেন, কার্যত দেখা যাচ্ছে যে তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে তিনি মনোজিৎকে চিনতেন, তার পরিবারের অনুরোধে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু মনোজিৎ ছেলেটি যে এরকম, তিনি যে এই কাজ করতে পারেন তার পক্ষে জানা সম্ভব নয়। তার পরিবার যখন তাকে শুধরাতে পারল না, তা তিনি কে এই কথা নিজেই বলছেন। অর্থাৎ অশোক দেবের প্রথম দিনে যে বক্তব্য ছিল যে তিনি চিনতেন না, জনপ্রতিনিধি হিসাবে সবাই ছবি তুলতে আসে, তিনিও ছবি তুলেছেন, ছবি তোলা মানে দলের লোক হয়ে যাওয়া না, এটা প্রথম বক্তব্য ছিল। কিন্তু গতকালের বক্তব্য কিন্তু অশোক দেব যে ইঙ্গিত দিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার যে অশোক দেব তিনি পাশে দাঁড়াতে চেয়েছিলেন মনোজিতের, কিন্তু মনোজিৎ যে এই ধরনের কাজ করবে সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না, এবং আগামী দিনে কাউকে সাহায্য করবেন না বলেও কিন্তু অশোক দেবকে বলতে শোনা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।